ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নম। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। এজিআরডি চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত। আজকের এই ভিডিওর পার্ট ওয়ানে আমরা জানব রসময়, লীলাময়, করুণাময় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের কিছু অনুপম কথা ও ভাবনা। আশা করি এই আলোচনা আপনাদের হৃদয় স্পর্শ করবে। শ্রীরামকৃষ্ণের জীবনলীলা যেমন গভীর তেমনি ব্যাপক। সামান্য মানুষের পক্ষে তার পরিমাপ করা কল্পনার বাইরে। মানুষের মধ্যে তিনি প্রকাশিত হয়েছেন অতি মানবীয় প্রেক্ষাপটে, যদিও নিজেকে কখনো প্রচার করার জন্য সামান্য চেষ্টা করেননি। ভক্ত ও পারিপার্শ্বিক সকলকে তিনি যেসব উপদেশ দিয়েছেন তাও বিচিত্র। তিনি বলেছেন, যত মত তত পথ। কোনো পথ সম্পর্কেই তার আগ্রহ কম ছিল না। সেই উপদেশ দানের ভঙ্গিটিও অনবদ্য। কোনো শাস্ত্র বাক্য নয়, নীরস ধর্মকথা বা আচার আচরণ নয়, তা শুধু পরিপূর্ণ ছিল অমৃত রসে। সহজ সরল কথা, স্বাভাবিক উপমা, লঘু গল্প কথা, যার ভেতরে কত না মজার উপাদান। এই ভিডিও সিরিজে আমরা তুলে ধরব শ্রীরামকৃষ্ণের লীলাময় জীবনের সেই অমৃত রসের কথকতা ও কাহিনী একটা স্বচ্ছ হৃদয়স্পর্শী প্রতিবিম্বে। এই ভিডিওগুলির মাধ্যমে দর্শকবৃন্দ যেন শ্রীরামকৃষ্ণ রসের সাগরে অবগাহন করে আত্মতৃপ্তি লাভ করতে পারেন, এই আমাদের আন্তরিক প্রয়াস। এই প্রয়াসের জন্য শ্রীরামকৃষ্ণের জীবনী রচয়িতা ও পূর্ববর্তী গ্রন্থাগারদের আমাদের অপরিসীম কৃতজ্ঞতা। বিশেষভাবে উল্লেখযোগ্য শ্রী অজয় দাশগুপ্ত রচিত রসময় শ্রীরামকৃষ্ণ গ্রন্থটি। সাধক বা যোগীদের কথা মনে পড়লেই তাদের একটা ভাবগম্ভীর রূপ আপনা থেকে আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সংসার ত্যাগী সাধু মাত্রেই স্বল্পবাক, উদাসীন, সমস্ত কিছু থেকে নির্লিপ্ত। দক্ষিণেশ্বরের পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব কিন্তু এর সম্পূর্ণ বিপরীত। শ্রীরামকৃষ্ণের মধুর জীবন এক আশ্চর্য লীলায় ভরা। তিনি সাধক কিন্তু গম্ভীর নন। তিনি সংসারের সমস্ত কিছুর ঊর্ধ্বে, অথচ সংসার সীমানায় মায়ের মধ্যে তিনি তার জীবন কাটিয়ে গেছেন। সমস্ত জগৎকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, মানুষকে পরিহাস করে ঈশ্বর প্রাপ্তি ঘটে না, বরং মানুষের মধ্যে থেকে ত্যাগ, দয়া আর ভক্তি দিয়ে ভগবান হওয়া যায়। শিষ্যদের তাই বারবার তিনি শিক্ষা দিয়েছেন, ঈশ্বর সর্বত্র আছেন, তাকে পেতে হলে দূরে যাবার দরকার নেই। শ্রীরামকৃষ্ণ অনর্গল কথা বলেছেন ভক্ত সঙ্গে। তার মুখ দিয়ে বেদ, বেদান্ত, সনাতন হিন্দু ধর্মের সব কিছু ঝর্ণার মতো বেরিয়ে এসেছে। অথচ এই শাস্ত্র কথা তিনি বলেছেন সহজে, সরলভাবে। ভক্তদের বুকের মধ্যে রসিয়ে রসিয়ে তা গেঁথে দিয়েছেন সহজ উদাহরণ দিয়ে। শ্রীরামকৃষ্ণ ছিলেন রসিক, রসের সমুদ্র। তার পরিহাস প্রিয়তা দিয়েছে সমস্ত ভক্তজনকে নির্মল আনন্দ, অজস্র ধারায়। লোককথা, লোকপরিচিতি দৃষ্টান্ত তুলে তিনি শিক্ষা দিয়েছেন। শাস্ত্র বাক্যকে সহজ পাঠ্য করেছেন তার অপরিমেয় বোধ দিয়ে। তিনি রসের সাগর হয়ে বিরাজ করেছেন। সেই সাগরে ভক্তদের স্নান করিয়ে তাদের ভিতর ও বাহিরকে ধুইয়ে দিয়েছেন অনায়াস সরলতায়। শ্রীরামকৃষ্ণ গ্রাম বাংলার মানুষ। প্রকৃতির মধ্যেই ছিল তার বিচরণ। সেখান থেকে জ্ঞান আহরণ করেছেন তিনি। তথাকথিত শিক্ষা বা পুঁথিগত বিদ্যা তার ছিল না, অথচ সমস্ত জ্ঞান যেন সঞ্চিত ছিল তার অন্তরে। সেই জ্ঞান তিনি ছড়িয়ে দিয়েছিলেন লোকশিক্ষার জন্য, ভক্তদের জন্য, হিন্দু ধর্মকে বিশ্বজনীন করবার জন্য। হুগলি জেলার কামারপুকুর গ্রামে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হয়। 1239 সালের ফাল্গুন মাসের 10 তারিখে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। দিনটা ছিল বুধবার। তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মার নাম চন্দ্রামণি দেবী। পিতা ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ, মা ছিলেন দয়া আর সরলতার জীবন্ত প্রতিমা। ছেলেবেলায় শ্রীরামকৃষ্ণের নাম ছিল গদাধর। অন্যান্য বালকের মতো তাকেও পাঠশালায় পাঠানো হয়, কিন্তু লৌকিক লেখাপড়ায় তার মন ছিল না, তাই পড়াশোনা বেশি এগোয়নি। পাঠশালা ছেড়ে বালক বয়সেই তিনি গৃহদেবতা রঘুবীরের পুজোয় মন দেন।
জীবনের সমস্ত পর্যায়কে, ধর্মের সমস্ত কথাকে রস মিশিয়ে পরিবেশন করতেন তিনি। পাঠশালার স্মৃতিকে তিনি বলেছেন শুভঙ্করী ধাঁধা লাগতো। বইপত্রের সঙ্গে সম্পর্ক ছোটবেলা থেকে না থাকলেও তিনি ছিলেন সুকণ্ঠের অধিকারী। ভালো গান গাইতেন, যাত্রা শুনে শুনে সেই গান তুলে সকলকে শোনাতেন। সাধু সন্ন্যাসীর প্রতি তার একটা সহজাত আকর্ষণ ছিল। বাড়ির পাশে ছিল ধনী লাহাদের অতিথিশালা, সেখানে বহু সাধুরা আসতেন। বালক শ্রীরামকৃষ্ণ সেই সাধুদের সেবা করতেন, তাদের সঙ্গে কথা বলতেন। সাধুরা যা বলতেন নিবিষ্ট মনে তাই তিনি শুনতেন। তার গ্রহণ ক্ষমতা ছিল অকল্পনীয়। সাধু সন্ন্যাসীদের মুখে যোগ শাস্ত্রের কঠিন বিষয়গুলি তিনি অনায়াসে মনের মধ্যে নিয়ে নিতেন। এছাড়া কথকদের মুখে পুরাণ, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত শুনে শুনে মুখস্থ করে ফেলতেন। ভক্ত সঙ্গে শিক্ষাদানকালে এই জমা করা সমস্ত জ্ঞান উজাড় করে দিয়েছিলেন অপূর্ব রস মিশিয়ে। রসিক না হলে রসের সমুদ্রে ডুব দেওয়া যায় না। ঈশ্বর তার কাছে রসের মহাপাত্র। তিনি মহানন্দে সেই রস পান করেছেন। শুধু নিজে পান করেননি, ভক্তদেরও পান করিয়েছিলেন। খুব কঠিন তত্ত্বকে পরিহাসের লঘুতায় অবিশ্বাসীয় মনে ঢুকে দিতেন। ঘোর নাস্তিককেও তিনি আস্তিক করে তুলতে পেরেছেন তার এই মনোরম অমৃতবাণী দিয়ে। যে সময় পরম পুরুষ রামকৃষ্ণ দেশে আবির্ভূত হন, তখন একটা বিরাট পরিবর্তন চলছিল। হিন্দু ধর্মে কুসংস্কারাচ্ছন্ন পরিবেশ থেকে ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত একদল বাঙালি মুক্তি পাওয়ার জন্য টগবগ করে ফুটছিল। রাজা রামমোহনের প্রদর্শিত ব্রাহ্ম ধর্মে উদ্দীপিত হচ্ছিল শিক্ষিত বাঙালিরা। তাদের ধারণা হিন্দু ধর্ম শুধু পুতুল পূজা মাত্র, পশ্চিমের বিজ্ঞান চিন্তাই বিশুদ্ধ জ্ঞান। সেই হিন্দু ধর্ম বিমুখ বাঙালিদের স্বধর্মে ফিরিয়ে আনার জন্যই বুঝি শ্রীরামকৃষ্ণদেব জন্ম নেন। সনাতন হিন্দু ধর্ম পুনঃপ্রতিষ্ঠায় তাই তার দান অনন্য। তথাকথিত পুঁথিগত বিদ্যার দ্বারা এ কাজ হতো না। তাই নিরহংকার ভগবানরূপী এই গুরু অশিক্ষিতের ভান দিয়ে আবির্ভূত হলেন। রসিকতা আর পরিহাসপ্রিয়তায় তাবড় তাবড় শিক্ষিত বাঙালি সমাজকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ রসিক, তিনি কবি, সমস্ত জ্ঞানের সমন্বয় তিনি। রসিকতা, রস আর সুন্দর সুন্দর চিত্রকল্প দিয়ে ভক্তগণকে আকর্ষণ করলেন। ধর্মের শক্ত খোলসকে মুক্ত করে ভিতরের নরম শ্বাসটুকু বের করে আনলেন। চিত্রকল্পের সঙ্গে অপূর্ব প্রতীক। এইসব চিত্রকল্প তার প্রতীক আর সরলতায় ভরা, যা বুঝতে কারো বিন্দুমাত্র অসুবিধা হয় না। শ্রীরামকৃষ্ণ বুঝেছিলেন সহজ কথা আর অকপট সারল্য ছাড়া পণ্ডিতের অভিমান ভাঙা যায় না। লোককথার রূপকল্প ছাড়া শিক্ষিতের অহংকারকে সরিয়ে দেওয়া যায় না। তাই তিনি নিজের জ্ঞানকে সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে সাধারণ কথার মাধ্যম নিয়েছিলেন। সর্বসিদ্ধ সাধক হয়েও সাধারণ জীবনযাপন করেছেন। আপাত দৃষ্টিতে অশিক্ষিত আধপাগলা এই মহাপুরুষ ছিলেন পরম জ্ঞানী। সাংসারিক কোনো শিক্ষায় তিনি জ্ঞান লাভ করেননি। তিনি সিদ্ধি লাভ করেছেন তার অন্তর্চেতনায়। যে শিক্ষায় মানুষ কখনো শিক্ষিত হতে পারে না, একমাত্র ঈশ্বর সদৃশ অতি মানবের পক্ষেই তা সম্ভব। তিনি যে সাধারণের মধ্যে অসাধারণ, তিনি যে পুরুষের মধ্যে মহাপুরুষ, তিনি যে মানবের মধ্যে অতি মানব, তা তার লীলারূপ দেখলেই বোঝা যায়। বালক সাহেব শ্রীরামকৃষ্ণ শিক্ষিত বাঙালির সামনে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছিলেন। একদল ইউরোপীয় শিক্ষিত মানুষের অহংকারকে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলেন। যেভাবে সব বালকেরা বড় হয় সেইভাবে জীবনযাত্রা শুরু করলেও শ্রীরামকৃষ্ণের জীবনের মৌলিকত্ব দেখা দেয় 11 বছর বয়সেই। তিনি যে ঈশ্বর সদৃশ তার পরিচয় পাওয়া যায়। একদা মাঠ দিয়ে বাড়ির কাছাকাছি আনুর গ্রামে যাচ্ছিলেন গদাধর। তখন তার বয়স মাত্র 11। মাঠের মধ্যে হঠাৎ জ্যোতি দর্শনে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। তার মুখের বর্ণনায় সবাই বলছিল এই ভাবমূর্ছা কিন্তু আসলে শ্রীরামকৃষ্ণের জীবনে সেই প্রথম ভাব সমাধি হয়েছিল। অল্প বয়সে গ্রাম ছেড়ে, প্রাকৃতির কোল ছেড়ে রামকৃষ্ণদেব তাই বড় ভাই রামকুমারের সঙ্গে কলকাতা এলেন।
রামকুমার তাকে কলকাতায় আনেন দুটি কারণে। এক, গ্রামে শ্রীরামকৃষ্ণের লেখাপড়া কিছু হচ্ছিল না। দুই, অর্থ উপার্জনের জন্যই রামকুমার কলকাতায় এসেছিলেন। তিনি ভেবেছিলেন গদাধর এ ব্যাপারে তাকে কিছু সাহায্য করবে। কলকাতা আসার সময় তিনি যুবক প্রায়, তখন তার বয়স 17 কি 18। এ সময় তিনি কিছুদিন যজমানি করে দাদাকে সাহায্য করেন। 1262 সালে স্নান যাত্রার দিন রানী রাসমণি দক্ষিণেশ্বরে তার কালীবাড়ি স্থাপন করেন। রামকুমার সেখানকার প্রথম পূজারী নিযুক্ত হন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেন সেই সূত্রে। গঙ্গার তীরে প্রাকৃতিক স্নিগ্ধতার মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎ জীবনের সূচনা হয়। 21-22 বছরে শ্রীরামকৃষ্ণ নিজেই দক্ষিণেশ্বরে ভবতারিণীর পূজারী নিযুক্ত হলেন। সেই সময়েই তার মানসিক পরিবর্তন দেখা দেয়। লোকে তাকে প্রথম প্রথম পাগল বলেই ধরে নেয়। তিনি কেবল আত্মমগ্ন হয়ে পড়েন, নিজেকে ভুলে যান পরিবেশ, পূজা পদ্ধতি। তার এই পরিবর্তন পরিবারের সবাইকে চিন্তিত করে তোলে। সংসার বিমুখী তার মনকে বাঁধবার জন্য সকলে শ্রীরামকৃষ্ণদেবের বিবাহের চেষ্টা করতে থাকেন। তাঁদের ধারণা বিয়ে করলে পাগলামি ভাব কেটে যাবে, তিনি আবার স্বাভাবিক হয়ে উঠবেন। পাত্রী খোঁজা চলতে লাগলো। শ্রীরামকৃষ্ণ সবই শুনছেন, দেখছেন। একদিন তিনি বললেন, এত খুঁজবার দরকার কি? হাসলেন তিনি। স্বভাবজাত রসিকতায় জানালেন, জয়রামবাটিতে মুখুজ্জেদের ঘরে কোণে কুটো বাঁধা হয়ে আছে। সত্যিই আশ্চর্য, জয়রামবাটিতে পাত্রী পাওয়া গেল। রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে শ্রী শারদামণি। তখন শারদামণির বয়স মাত্র 6-7 বছর। এই বালিকার সঙ্গে যুবক শ্রীরামকৃষ্ণের বিয়ে হয়ে গেল। বিয়ের পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরলেন, কিন্তু সবাই যা ভেবেছিল তা হলো না। তার পাগলামি বেড়ে গেল, এক অদ্ভুত পাগলামি। ঈশ্বরের জন্য পাগল। পুজো করতে গিয়ে বিগ্রহের সঙ্গে আত্মীয়তা, বাহ্য চেতন শূন্য আকুলতার এক মানবীয় রূপ। তার দ্বারা আর পূজা করা হলো না। উন্মাদের মতো তিনি ঘুরে বেড়ান। ঈশ্বর ছাড়া আর কোনো কিছুতে মন নেই, মুখে খালি মামা ধ্বনি। রাসমণির জামাই মথুরাবাবু কিন্তু বুঝতে পেরেছিলেন এ পাগলামি সাধারণ নন। ইনি মানুষ নন, মানুষের চেহারায় পরম পুরুষ। মথুরাবাবু তার ধারণার বশবর্তী হয়ে সেবা করতে লাগলেন শ্রীরামকৃষ্ণকে। পুজোর ভার পড়ল শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয় মুখুজ্জের উপর। হৃদয়নাথ একই সঙ্গে ভবতারিণীর পুজো ও মামার দেখাশোনা করতে লাগলেন। সংসার পুজো সব গেল, শুরু হলো সাধনার জীবন। সে এক অত্যাশ্চর্য তপস্যা। ঈশ্বরের জন্য, ঈশ্বর ছাড়া কেউই এভাবে সাধনা করতে পারে না। নিজের ভেতরে চোখ রেখে নিজেকে চেনা ও ঈশ্বর লাভ যে কি জিনিস তারই বিকাশ সকলকে অবাক করে দিল। সাধনার সময় যারাই দক্ষিণেশ্বরে এসেছেন তারাই তার ভাবে মুগ্ধ হয়ে নিজের যতটুকু জ্ঞান তা দান করে শ্রীরামকৃষ্ণকে পূর্ণ হতে সাহায্য করেছেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে অনেক সাধু সন্ন্যাসীরা আসতেন। এদের মধ্যে ব্রাহ্মণী ভৈরবী, তোতাপুরী রামকৃষ্ণকে আত্মীয় জ্ঞানে নিজের মতো সাধনা করিয়েছিলেন। দেখতে দেখতে তিনি সিদ্ধিপ্রাপ্ত হলেন। তার উন্মাদনা কমে এলো, বিসদৃশ আচরণ বন্ধ হলো। শ্রীরামকৃষ্ণ মা জগদম্বার দেখা পেলেন। তিনি বালকত্ব প্রাপ্ত হলেন। সহজ সরল সদা হাস্যময় পরম পুরুষে রূপান্তরিত হয়ে ভক্তদের জন্য দেহ ধারণ করে রইলেন। 1879-80 থেকে শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ভক্তদের আনাগোনা দক্ষিণেশ্বরে শুরু হয়। তিনি এই ভক্তদের কাছে পাওয়ার জন্য চিৎকার করে ডাকতেন, বলতেন, ওরে তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি চলে আয়, আমি যে তোদের জন্য বসে আছি। দক্ষিণেশ্বর নতুন ভারতের অভাবনীয় এক তীর্থে পরিণত হতে লাগলো। ভবিষ্যতের জ্যোতিষ্কমান পুরুষেরা শ্রীরামকৃষ্ণের আহ্বানে তার পদতলে সমবেত হলো। শুরু হলো শ্রীরামকৃষ্ণের রসময় জীবন। রসমুগ্ধ অমৃত বাণী দিয়ে শরণাগতদের তিনি আপন করে তুলতে লাগলেন।
1875 সাল থেকেই ভক্তমণ্ডলের আসন তৈরি হচ্ছিল। বিশ্বনাথ উপাধ্যায়, নেপালের ক্যাপ্টেন শিথির গোপাল, মহেন্দ্র কবিরাজ, কৃষ্ণনগরের কিশোরী ও মহিমাচরণ রায় প্রমুখ ছুটে এলেন। ভক্ত ধরবার জন্য ঠাকুরও নিজে ছুটলেন। তিনি কেশব সেনের নাম শুনে বেলঘরিয়া ভক্ত সঙ্গে তার ধ্যান দেখতে গিয়েছিলেন। 1881-82 সালে রামকৃষ্ণ এক বিরাট ভক্তমণ্ডলীর মধ্যে সর্বত্র পিতার মতো অবস্থান করলেন। নানা দিক থেকে নানা ভক্ত এসে তাকে ঘিরে ধরল। শ্রীরামকৃষ্ণ দিকে দিকে প্রচারিত হলেন। কলকাতা তথা তাবৎ বাংলার বুদ্ধিজীবী সমাজ এই আধ পাগলা সাধকের নাম শুনল। শুধু নাম শোনাই নয়, অবাক হলো সাধারণ অশিক্ষিত একটা মানুষের অতীন্দ্রিয় কাজ করবার দেখে। যার কোনো শিক্ষা নেই, তার মুখ দিয়ে অনবরত বেরিয়ে আসছে বেদের বাণী। যিনি কোনো শাস্ত্র পড়েননি, তিনি যা বলছেন তাই পরম শাস্ত্রীয় বলে মনে হচ্ছে। শিক্ষিত বিদ্বান শাস্ত্রজ্ঞ মানুষদের সমস্ত বিচারবোধকে শুদ্ধ করে দিয়ে তিনি হাসছেন। পাণ্ডিত্যর অহংকারকে গ্রাম্য কথকথায় খণ্ড খণ্ড করে দিচ্ছেন অনায়াস দক্ষতায়। ঈশ্বর যেন সারল্যের প্রতিমূর্তি হয়ে নিজেই নিজের গুণকীর্তন করছেন। তাই একদা গ্রামের এক গদাধর চাটুর্যে আশ্চর্য তপশ্চর্যায় শ্রীরামকৃষ্ণ পরমহংস রূপে জগতে পরিচিত হলেন। পরমহংস, যিনি জল মেশানো দুধ থেকে ক্ষীর তুলে তুলে নিজে আস্বাদ করছেন ও ভক্তদের করাচ্ছেন। কলকাতায় তখন ব্রাহ্ম সমাজের জয় জয়কার। দেখতে দেখতে সেই সমাজের প্রধানরা তার শরণাগত হয়ে পড়ল। একটা অদৃশ্য বিপ্লব এলো, ধর্ম বিপ্লব। শ্রীরামকৃষ্ণ একা এই বিপ্লবকে সার্থক করে তুললেন। হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করলেন সংস্কারযুক্ত এক নতুন আলোর সিংহাসনে। এই প্রতিষ্ঠার পেছনে যে শিক্ষা তিনি দিয়েছেন তার সবটাই রসস্নিগ্ধ, পরিহাস আর লঘুতায় ভরা। কোথাও কচকচি নেই, না বোঝার বেড়া নেই। সেই শিক্ষা যেন লোকরঞ্জনের জন্য লৌকিক রসমাধুরীর নির্যাস। শ্রীরামকৃষ্ণ সব রকমের সাধনায় সিদ্ধ হয়েছিলেন আগে, তাই সকলকে সর্বধর্ম সমন্বয় বোঝাতে পেরেছেন অত সহজে। সবভাবে সব পথে তিনি সাধনা করে দেখেছেন। যত মত তত পথ। তাই ভক্তদের অন্তরঙ্গদের মনে এ কথাই ছড়াতে সক্ষম হয়েছিলেন। তার ভেতরে ধর্ম সম্পর্কে জানবার ব্যাকুলতা ছিল প্রচণ্ড, যার জন্য তিনি হিন্দু ধর্মের নানা দিক ছাড়াও মুসলমান, খ্রিস্টান, শিখ প্রভৃতিদের মতো সাধনা করেছেন। মাকে একদিন আকুল হয়ে ডেকে বলেছেন, মা, তোর খ্রিস্টান ভক্তরা তোকে কেমন করে ডাকে, একদিন দেখবো, আমায় নিয়ে চল। যেমন পিপাসা তেমনি নিবৃত্তি। সত্যই একদিন গির্জার দরজায় দাঁড়িয়ে প্রার্থনা দেখেছিলেন তিনি। ঊনবিংশ শতকের শেষ ভাগে শ্রীরামকৃষ্ণ প্রকাশ্যে নতুন এক আলোক উদ্ভাস রূপে দেখা দেন। দেখতে দেখতে আজ 190 বছর বাদে তিনি সারা পৃথিবীতে ছায়া হয়ে আছেন ভক্তজনের মধ্যে। তিনি ঈশ্বর কি ঈশ্বররূপী তা তিনিই জানতেন। তবে আজ ঘরে ঘরে ঈশ্বর রূপেই তিনি পূজিত হচ্ছেন। পুরুষের মধ্যে তিনি ছিলেন পরম প্রকাশ, নতুন এক দিগ প্রদর্শক। একদিনে তা হয়নি, একটু একটু করে বিশ্বাস জন্মেছে, আর সেই বিশ্বাসকে নিজে সোজা সহজ রসের কথার ভেতর দিয়ে প্রথিত করেছেন মানুষের মনে। সেই রসের সাগরের কতটুকু সন্ধান আমরা জানি, তবু যতটুকু সম্ভব তারই আরতি করে গুণমুগ্ধজন নিজেকে ধন্য মনে করে। সাধন ভজন শেষ করে তিনি ব্যাকুল হয়ে কিছুদিন ভক্তদের খুঁজে বেড়ান। ভক্তরা একে একে আসতে থাকেন। বয়স্ক, গৃহী, গৃহত্যাগী, স্বনামধন্য, অখ্যাতনামা, তরুণ, কিশোর, এমনকি মহিলা ভক্তরাও তাকে চিনে ফেলল। শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, অজ্ঞানী সব ভক্তকেই তিনি তার অনুপম ভাষায় বিশ্বাসী করে তুলেছিলেন। সেই ভাষায় ছিল অগাধ মমতা আর অনাবিল পরিহাসপ্রিয়তা। মজার মজার তুলনা দৈনন্দিন জীবন থেকে ছেঁকে নিয়ে তিনি ঈশ্বরের অস্তিত্ব, তার মহিমা বুঝিয়ে দিতেন জলের মতো।
অন্যের সরস উক্তিতে হাসতেন বালকের ন্যায়। প্রথমে তার কথাগুলো মেঠো মনে হলেও অল্পেই ভক্তজন বুঝতে পারত তার গভীরতা। সামান্য আলাপেই যে কোনো মানুষ অবাক হয়ে যেত শ্রীরামকৃষ্ণর অন্তরের গভীর জ্ঞানে। এই জ্ঞান পুঁথিগত নয়, এ হলো অনুভূতি সজ্ঞাত। নিজেই বিচার বিবেচনার সমস্ত শাস্ত্রকে তিনি কণ্ঠস্থ করে তুলেছিলেন। জীবের আগায় যেন সরস্বতী আপনি প্রসন্ন হয়ে বাসা বেঁধেছিলেন, যার ফলে বেদ বেদান্ত গীতা উপনিষদ তার আয়ত্তে ছিল অধীর বিদ্যার মতো। তিনি ঠিক প্রচারক বা সংস্কারক ছিলেন না। সনাতন ধর্মর প্রতি অবিশ্বাসীদের মনে নতুন বিশ্বাস উৎপাদন করতেই জন্ম নিয়েছিলেন। নির্দিষ্ট কোনো মত বা পথ বাদলে নিজেকে মহান করতে চাননি। সর্বমতের সমন্বয় সাধন ও সর্বপথের শেষ ঈশ্বরে, এ কথাই সহজভাবে বলতে চেয়েছিলেন। 1880 সাল বা কিছু আগে থেকেই সকলের মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার ব্রত তিনি শুরু করেন। তিরোধানের পূর্ব পর্যন্ত এই কাজে তার বিরাম ছিল না। জীবনের শেষ বছর দুরারোগ্য রোগে ভুগেও কর্তব্য ভুলে যাননি। যাদের প্রতি একবার কৃপাদৃষ্টি দিয়েছিলেন তাদের সকলকেই শেষ দিন পর্যন্ত শিক্ষা দেন অনুকরণীয় ভঙ্গিতে। এই ভঙ্গির ভিতর ছিল রসের খনি। সেই রস যারা প্রত্যক্ষ পান করেছেন তারাই জানেন কি অমৃত তিনি দিয়ে এসেছিলেন। রসিক শ্রীরামকৃষ্ণের জীবন তাই মাধুর্যে ভরা। সকাল থেকে সন্ধে অজস্র ভক্ত দক্ষিণেশ্বরে তার কাছে যেত, অনেকে থাকতো। আবার ভক্তদের খুশি করবার জন্য তিনি মাঝে মাঝে কলকাতায় ও আশেপাশে নানা ভক্তগৃহে যেতেন। রাত্রে বিশ্রামের পূর্ব পর্যন্ত অনর্গল কথার ভেতর দিয়ে ভক্তবাঞ্ছা কল্পতরু হয়ে সকলকে ঈশ্বর মহিমা কীর্তন করতেন। ঈশ্বর আছেন, তিনিই সব, এছাড়া কোনো কিছুই সত্য নয়, এ কথা সকলের মধ্যে গভীরভাবে গেঁথে দিতেন। শ্রীরামকৃষ্ণের কর্মধারা অনর্গল আনন্দ ভাব, বালকের মতো স্বভাব, অথচ নির্লোভ জীবন সে সময় বহু মানুষের কাছে এক আশ্চর্য রহস্যের ব্যাপার ছিল। অনেকেই মনে করত মানুষে কখনো এত দয়া, এত করুণা, এত জ্ঞান বিকাশ লাভ করতে পারে না। তার ভক্তরা এখন হিন্দু বাঙালি মাত্রেই তাকে অবতার বলে মনে করেন। তিনি ছিলেন পরম পুরুষ, আধুনিক যুগের এক অনন্য ঈশ্বর। ভক্তরা বহু সন্দেহ পার হয়ে, বহু দ্বিধা অতিক্রম করে তাকে মেনে তার শরণাগত হয়েছিলেন। কথায় কথায় গল্পে তিনি বহুবার বলেছিলেন এসব হবে, তিনি জানতেন এসব হবে বলেই তার আবির্ভাব ঘটেছে। আবার ছেলে মানুষের মতো বহুবার সংশয় প্রকাশ করেছেন নিজেকে নিয়ে। ভক্তদের দিয়ে বলাতে চেয়েছেন তারা তাকে কি ভাবে, তারা ভক্ত পরিমণ্ডলে কে কে আসবে, কে কিভাবে লীলা করবে, এও তিনি জানতেন বলেই অদ্ভুত আত্মবিশ্বাস নিয়ে ভক্তদের সম্পূর্ণ করে তুলেছেন। তাদের কঠোর তপস্যার ফাঁকে রসময় হয়ে সাধনাকে এগিয়ে দিয়েছেন। দক্ষিণেশ্বরের কালীবাড়ি আজ তীর্থস্থান। 1880 সালের পর থেকেই এই নতুন তীর্থের আবাস পাওয়া গিয়েছিল। এই সময় থেকে ও পরবর্তী লীলাকাল পর্যন্ত মুক্তিকামী মানুষেরা প্রত্যহ হাজির হতো এই পুণ্যভূমিতে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দুহাত বাড়িয়ে তাদের গ্রহণ করতেন ও নিত্য উপদেশ দিতেন। শুধু হিন্দু নয়, অন্য ধর্মাবলম্বীরাও হাজিরা দিত। তারা তাদের প্রাণের কথা শুনে নিজেদের আত্মাকে শান্ত করে তুলত। বিশেষ করে রবিবার বা ছুটির দিনগুলিতে ভক্ত সমাগম বেশি হতো। শ্রীরামকৃষ্ণের গুণমুগ্ধ ভক্তদের মধ্যে প্রধান একজন ছিলেন কেশবচন্দ্র সেন। শিক্ষিত, মার্জিত, রুচির এই বিরাট পুরুষ 19বিংশ শতাব্দীর বাঙালির একজন মনের মানুষ ছিলেন। ব্রাহ্ম ধর্মের প্রধান পুরুষদের অন্যতম কেশব সেন হিন্দু ধর্মের এই পাগল ঠাকুরের প্রতি একটু একটু করে সম্মোহিত হয়ে পড়েছিলেন। পরিহাসে, রসিকতার গল্প ছলে ঈশ্বর আছেন, তিনি সাকার ও নিরাকার দুই, এ কথা কেশব সেনকে শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করিয়েছিলেন। কেশব সেনের হৃদয় জয় করে সে যুগে বাঙালি মনীষার অনেকখানি তিনি অনায়াসে
জয় করে নিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ হয়তো চেয়েছিলেন একজনের হৃদয় পরিবর্তন করিয়ে একসঙ্গে তিনি বহু মনের ভেতর পাকা আসন করিয়ে নেবেন। একবার কেশব সেন ও জোসেফ কুকের সঙ্গে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ স্টিমারে করে গঙ্গা বক্ষে ভ্রমণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ কথামৃতকার প্রণেতা শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত তার কয়েকদিন পর ঠাকুরের কাছে যান। সেটা 1882 সালের ফেব্রুয়ারি মাস। মহেন্দ্রনাথ গুপ্ত শিক্ষকতা করতেন, পরে তিনি মাস্টার নামেই পরিচিত হন। বেড়াতে বেড়াতে নিজের কৌতূহল বশত মহেন্দ্রগুপ্ত ঠাকুরকে দেখতে যান। শ্রীরামকৃষ্ণ ভক্তদের নিয়ে কথা বলছিলেন। তার সহজ সরল প্রতিটি কথা ভক্তরা পান করছিল চুপচাপ বসে। প্রথমে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে মাস্টার অবাক হয়ে গেলেন। সোজা সহজ কথা, অকপট বিশ্বাস। ঠাকুর বলছেন, যখন একবার সেই হরি বা রাম নাম করলে পুলক হয়, চোখ দিয়ে জল বেরোয়, তখন বুঝবি সন্ধ্যাদি কাজ আর করতে হবে না। কর্মত্যাগের অধিকার তখন জন্মেছে, নিজে নিজেই কর্মত্যাগ হয়ে যাচ্ছে। সেই সময় শুধু রাম বা হরিনাম কিংবা ওঙ্কার জপ করলেই হবে। প্রথম কথা শুনেই মাস্টার মুগ্ধ। তিনি তার এক বন্ধুর সঙ্গে এসেছিলেন। মধুর কথার ভাব ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এলেন। সন্ধ্যা হয়েছে, মন্দিরে আরতির ঘণ্টা বাজছে। মহেন্দ্রগুপ্ত খানিক গঙ্গা তীরে বাগানে ঘুরলেন। তার মনে হলো ওই কথা যেন তার পেছন থেকে পুনরায় ওই ঘরের দিকে টানছে। পায়ে পায়ে তিনি আবার ফিরে এলেন যে ঘরে শ্রীরামকৃষ্ণ থাকতেন, সেই ঘরে। তখন ধুনো দেওয়া হয়েছে। মহেন্দ্রগুপ্তদের সঙ্গে ঠাকুরের সেবারতা বিন্দে ঝির দেখা। মাস্টার তাকেই জিজ্ঞাসা করলেন, সাধু কি ঘরের ভেতর আছেন? হ্যাঁ, বিন্দে ঝি উত্তর দিল। উনি কি অনেক বইপত্র পড়েন? বই? বিন্দেজি অবাক। আর বাবা, বইপত্র সব ওর মুখে। এই সত্য মাস্টারকে আরো বিস্মিত করে দিল। তিনি নিজে প্রচুর পড়েন, অথচ যেখানে এসেছেন, যার মুখে অমৃত কথা শুনলেন, তিনি বই পড়েন না। অথচ এই উপলব্ধি। পুনরায় দুজনে ঘরে ঢুকলেন। ঘর ফাঁকা। শ্রীরামকৃষ্ণ একাকী তক্তবুসের উপর বসে। মাস্টার হাত জড়ো করে প্রণাম করলেন। শ্রীরামকৃষ্ণ তাদের বসতে বললেন। দুজনেই মেঝেতে বসলেন। সামান্যক্ষণ পরিচয়ের পালা চলল। কথা বলতে বলতে ঠাকুর অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। তখন তিনি ব্যাপারটা বোঝেননি, পরে জেনেছেন এরই নাম ভাব। রস মিশিয়ে ঠাকুর এ ব্যাপারে বলেছেন, এ হলো যেমন কেউ ছিপ ফেলে মাছ ধরতে বসে, তেমনি। কথা বলতে বলতে ঠাকুর অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। তখন তিনি ব্যাপারটা বোঝেননি, পরে জেনেছেন এরই নাম ভাব। রস মিশিয়ে ঠাকুর এ ব্যাপারে বলেছেন, এ হলো যেমন কেউ ছিপ ফেলে মাছ ধরতে বসে, ঠিক তেমনি। মাছ টোপ খেতে এলে যেই ফাতনা নড়ে ওঠে, তখনই ছিপ হাতে মানুষটি যেমন সবকিছু ছেড়ে ফাতনার দিকে একাগ্র হয়, ঠিক তাই। তখন অন্য জ্ঞান থাকে না। এই ভাবের প্রভাবে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে বাইরের চেতনা হারিয়ে ফেলতেন, ডুবে যেতেন নিজের অন্তরে, গভীর সমাধিতে। দু এক কথার পর প্রথম দিনের আলাপ শেষ হলো। মহেন্দ্রগুপ্ত বিদায় নিলেন। ঠাকুর বললেন, আবার এসো। কি মধুর আহ্বান! সমস্ত মন যেন কে যেন জুড়ে বলল, আবার এসো। আরেক দিন সকালে মহেন্দ্রনাথ আবার এলেন। তাকে দেখেই ঠাকুর বলে উঠলেন, তুমি এসেছো, এখানেই বসো। বারান্দায় বসে ঠাকুর তখন দাড়ি কামাবেন, সহাস্য মুখে বসেছিলেন। তিনি মাস্টারের সঙ্গে অন্তরঙ্গ আলাপ জুড়ে দিলেন। কথা বলতে বলতে শ্রীরামকৃষ্ণ হঠাৎ প্রশ্ন করলেন, হ্যাঁ গা, কেশব কেমন আছে? ওর বড় অসুখ হয়েছিল। বোধহয় ভালো আছেন, মাস্টার জবাব দিলেন। অসুখের কথা আমিও শুনেছিলাম। জানি, ওর জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। কেঁদে কেঁদে মাকে বলেছিলুম, মা, ওর অসুখ ভালো করে দাও। ও না থাকলে কলকাতায় গিয়ে কার সঙ্গে আমি কথা বলবো? শ্রীরামকৃষ্ণ অন্য কথায় গেলেন। হ্যাঁ গো, কুক সাহেব নাকি একজন এসেছে, খুব নাকি লেকচার দেয়। আমাকে কেশব একদিন জাহাজে বেড়াতে নিয়ে গিয়েছিল, কুক সেখানেও ছিল।
আমি তার কথা জানি না, শুনেছি মাত্র, মাস্টার জবাব দিলেন। কথা থেকে কথান্তরে শিশুর মতো যান। আলাপী ব্যক্তি মাত্রই তার অন্তরঙ্গ। মাস্টারকে হঠাৎ বললেন, প্রতাপের ভাই এসেছিল, সে বলে এখানে থাকবে, বিয়ে করেছে, অনেকগুলো ছেলে মেয়ে, সবাইকে শ্বশুর বাড়িতে রেখেছে, কাজকর্ম নেই। আমি বললুম, দেখ দেখি ছেলেপুলে হয়েছে, তাদের কি ও পাড়ার লোক এসে মানুষ করবে, খাবে দাওয়াবে? লজ্জা করে না? মাগ ছেলেকে অপরে খাওয়াচ্ছে। অনেক বকতে তবে এখান থেকে গেল। মহেন্দ্রগুপ্ত অবাক। তিনি বুঝলেন এই সর্বত্যাগীর কাছে গৃহীর প্রথম শিক্ষা গার্হস্থ্য ধর্ম পালন, সংসার থেকে ঈশ্বরের নামে পলায়ন নয়। তুমি কি বিয়ে করেছো? ঠাকুরের প্রশ্ন। আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ শিউরে উঠলেন, ভাইপোর নাম ধরে ডাকলেন, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। ঠাকুর হয়তো তাকে অবিবাহিত আশা করেছিলেন। একটু থেমে তিনি আবার জানতে চাইলেন, ছেলেপুলে হয়েছে? মহেন্দ্রনাথ এবার একটু ভীত স্বরেই বললেন, আগে হ্যাঁ। তবু ঠাকুর স্নেহময়। ঠাকুর বললেন, দেখো তোমার লক্ষণ ভালো ছিল, আমি চোখ কপাল এসব দেখলেই বুঝতে পারি। বেশ, তোমার স্ত্রী কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার বললেন, এমনিতে ভালোই, তবে জ্ঞানহীনা। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হলেন, মুখে বললেন, তুমি বুঝি জ্ঞানী? মাস্টার তখন পর্যন্ত জ্ঞান আর অজ্ঞান কি তা জানতেন না। তার ধারণা ছিল যারা লেখাপড়া করেন, বই পড়েন, তারা জ্ঞানী। আসলে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, না জানার নাম অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ তাকে এ কথাই জানাতে চেয়েছিলেন। তার মন থেকে শিক্ষাভিমান দূর করবার জন্য আবার বললেন, তুমি কি জ্ঞানী? মহেন্দ্রনাথ চুপ। তার অহংকার তখন পলাতক। পরম পুরুষ নির্বিকার। তিনি জগৎকে শিক্ষা দেবার জন্য জীবন ধারণ করে আছেন। যারা সমাধিস্থ হয়ে একবার সেই সচ্চিদানন্দকে জানতে পারে, তারা আর মায়ার জগতে আসতে পারে না। কেউ কেউ আসে অন্যকে মুক্তি দেওয়ার জন্য, জগৎকে ঈশ্বরের নামে প্লাবিত করবার জন্য। ঠাকুর শিক্ষা দেবার জন্যই দেহ ধারণ করে আছেন। তিনি পুনরায় প্রশ্ন করলেন, তুমি নিরাকার না সাকারে বিশ্বাস করো? মাস্টার অবাক, এই কেমন প্রশ্ন? সাকারে বিশ্বাস থাকলে নিরাকারে বিশ্বাস জন্মে কি? দুই যে বিপরীত। সাদা রং কি কালো হয়, কালো রং সাদা? তবু শ্রীরামকৃষ্ণ কি বলতে চান তাই জানবার জন্য বললেন, নিরাকারে আমার বিশ্বাস। ভালো কথা। ঠাকুর বললেন, একটাতে বিশ্বাস থাকা দরকার। নিরাকারে বিশ্বাস তা ভালোই, তবে এটা সত্য ওটা মিথ্যা এই বুদ্ধি যেন না হয়। দুই সত্য। যেটা তোমার বিশ্বাস সেটা ধরেই থাকবে। দুই সত্য, এ কেমন কথা? মাস্টার ভাবতে লাগলেন, এমন কথা তো কোনো গ্রন্থে পড়েননি। তাই তিনি যুক্তির অবতারণা করলেন, সাকার নয় বুঝলাম, তাই বলে তো তিনি তো মাটির প্রতিমা নন। মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। সহজ সরল উক্তি ঠাকুরের। মহেন্দ্রনাথের শিক্ষার অহংকার, তবুও তা মানতে রাজি নন। তিনি বললেন, চিন্ময়ী প্রতিমা কথাটা বুঝতে পারলাম না। যারা মাটির প্রতিমা পূজা করে তাদের কি বলা উচিত নয় মাটিতে পুজো করো না? পরম পুরুষ একটু বিরক্তি হলেন। তিনি উত্তর দিলেন, তোমাদের কলকাতার লোকেদের এই এক অভ্যাস, খালি লেকচার দেওয়া, বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝাবে তার ঠিক নেই। তুমি বোঝাবার কে? হ্যাঁ, যার জগৎ তিনি বোঝাবেন। তিনি তো মনের কথা টের পান। যদি মাটির প্রতিমা পুজোয় কোনো ত্রুটি হয় তা তিনি জানেন না? তিনি কি বোঝেন না তাকেই ডাকা হচ্ছে এইভাবে? তবে তোমারও তো বোঝাবার দরকার কি? তুমি নিজের যাতে জ্ঞান ভক্তি হয় তার ব্যবস্থা করো। জীবনে মহেন্দ্রনাথ গুপ্ত আর কোনো দিন শ্রীরামকৃষ্ণের সামনে তর্ক করেননি। এই এক কথায় তার অহংকার রূপ তর্কের শেষ হয়েছিল। এত সুন্দর আর এত সহজ কথা যে এর আগে তিনি শোনেননি। শ্রী ঠাকুর পরিহাস করে তাকে আবার বোঝালেন, প্রতিমা যদি মাটিরই হয় সে পুজোরও প্রয়োজন আছে। নানা ধরনের পুজো ভগবান নিজেই ব্যবস্থা করেছেন, মানুষ ভেদে ভিন্ন ভিন্ন ব্যবস্থা। যেমন ধরো, কোনো মার 5টা সন্তান, বাড়িতে মাছ এসেছে, মা মাছ নানা রকম করে রান্না করেছেন, যার যা পেটে সয়। কারো জন্য পোলাও, কারো অম্বল, কারো চচ্চড়ি, যার মুখে যেটা ভালো লাগে। এবার বুঝতে পারলে তো?
এমনই ছিল আলাপ, শিক্ষার পাঠ, মুখে মুখেই সন্দেহের নিরসন। ভক্তের মনে সন্দেহ থাকলে হয় না, সেই তার অহংকারকেও নরম করতে হবে। অহংকার সন্দেহ এ দুই থাকলে সাধনার ব্যাঘাত হবে। আবার ওই মাস্টারকে ঠাকুর জ্ঞানী শিক্ষিত বলে মানতেন, অহংকার বাদ দিয়ে তার শুদ্ধ জ্ঞানকে। মাস্টার জানতে চাইলেন ঈশ্বরে কি করে মন যাবে। শ্রীরামকৃষ্ণ জবাবে বললেন, সব সময় তার নাম গুণগান করতে হবে। যারা ঈশ্বরের ভক্ত তেমন ভক্ত সাধুদের সঙ্গে মিশতে হবে। সংসার আর বিষয়ের মধ্যে থাকলে ঈশ্বরের মন হয় না। তাই মধ্যে মধ্যে নির্জনে নিরালায় যেতে হবে। একান্তে তার চিন্তা খুব চাই। নিরিবিলি না হলে প্রথম দিকে ঈশ্বরে মন রাখা খুব শক্ত। যেরকম চারা গাছ হলে চারপাশে বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খাবে। তারপর গাছ যখন বড় হয় বেড়ার আর দরকার নেই, এবার গুঁড়িতে হাতি বেঁধে রাখো, কিছুই হবে না। নিরস উদাহরণ নয়, মধুস্রাবী উপমা, তাৎক্ষণিক হৃদয়ে গেঁথে যায়। তিনি এমন কথা অনর্গল বলে যেতেন, ভক্তকে নিঃসন্দেহ করে বোঝাতেন। ধ্যান করবে মনে কোণে আর বনে, সবসময় কোনটা সৎ কোনটা ন্যায় বিচার করবে। ঈশ্বর মানেই সৎ নিত্য, আর সব অনিত্য অসৎ। তাহলে সংসারে থাকবো কিভাবে? সেই অতুলনীয় উপমা, অপরিমেয় সুধাসার। ঠাকুর বলছেন, সব কাজ করবে কিন্তু মন থাকবে ঈশ্বরে। স্ত্রী পুত্র পিতামাতা সবাইকে নিয়ে থাকবে, সকলের সেবা করবে যেন তারা কত নিজের, কিন্তু মনে মনে জানবে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসীর মতো থাকবে। সে মনিবের ছেলেকে নিজের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে মনে জানে এরা কেউ তার নয়। কচ্ছপ জলে ভেসে বেড়ায়, কিন্তু তার মন পড়ে আছে আড়ায়, যেখানে তার ডিম রয়েছে। সব কাজ করো, শুধু মনকে খোলা রাখো ঈশ্বরে। ঈশ্বর ভক্তি না নিয়ে সংসার করলে আরো জড়িয়ে যাবে। বিপদ দুঃখ তাপ এসব কিছুতে ধৈর্যচ্যুতি ঘটবে। আর যত বিষয় চিন্তা করবে তত বাড়বে আসক্তি। তেল হাতে মেখে নিয়ে তবে কাঁঠাল ভাঙতে হয়, না হলে আটা হাতে জড়িয়ে যাবে। তেমনি ঈশ্বর ভক্তিরূপ তেল হাতে মেখে সংসার করতে হয়, সেখানে ভয় নেই। কিন্তু এই ভক্তি পেতে হলে নির্জনতা চাই। মাখন তুলতে হলে নির্জনে দই পাতা দরকার। নাড়াচড়া করলে দই জমবে না। নির্জনে বসে দই মন্থন করলে মাখন পাওয়া যায়। তাই নির্জনতার একান্ত প্রয়োজন। সংসার মানেই কেবল কামিনী কাঞ্চন। সংসার হলো জল আর মন হলো দুধ। মনকে সংসারে ফেলে রাখলেই দুধে জলে মিশে একাকার হয়ে যায়, খাঁটি দুধের অস্তিত্ব থাকবে না। অথচ দুধ থেকে একবার মাখন তুলে ওই জলে রাখো, ভাসতে থাকবে। তাই নির্জনে সাধনা করে আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে, তারপরে সংসারে যাও। মাখন জলে মিশবে না, সেই সঙ্গে বিবেচনা বোধ। ঈশ্বরই একমাত্র জিনিস, কামিনী কাঞ্চন অনিত্য। টাকায় কি হয়? ঈশ্বর পাওয়া যায় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না, এর নাম বিচার। মহেন্দ্রনাথ জানতে চেয়েছিলেন, ঈশ্বরের দেখা পাওয়া যায় কি? শ্রীরামকৃষ্ণ, নিশ্চয়ই। কি করে তার দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তার দেখা পাওয়া যায়। মাগ ছেলের জন্য লোকে কত কাঁদে, টাকার জন্য কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? তাকে পেতে হলে ডাকার মতো ডাকতে হয়। 3 টান এক করে ডাক, বিষয়ের বিষয়ের উপর, সতীর পতির উপর, আর মায়ের সন্তানের উপর। যদি এই 3 টান কেউ একসঙ্গে করে ডাকে, সে ঈশ্বর লাভ করবে। আসল কথা, ঈশ্বরকে ভালোবাসতে হবে। সব ভালোবাসা একত্র করে যতটা হয় ততটা যে দিতে পারে তার ঈশ্বর দর্শন হয়। আকুল হয়ে তাকে ডাকতে হবে। বেড়ালের বাচ্চা যেমন মিউ মিউ করে মাকে ডাকে, মা তাকে যেখানে রাখে সে সেখানেই থাকে। কখনো হেসেলে, কখনো বিছানায়, তার কষ্ট হলে শুধু মিউ মিউ করে ডাকে। মা যেখানেই থাকুক ডাক শুনে ছুটে আসে। নমস্কার, ধন্যবাদ।